তোমার বউ যতটা খারাপ বলছে ততটা খারাপ কিন্তু খাবারটা হয় নাই। সবকিছু বুঝি, বুঝলে? আমার স্বামীর কামাই নেই, তাই তো আমাদের আলাদা করে দেওয়ার চিন্তা। এতই যখন আলাদা করে দেওয়ার চিন্তা, আমাদের বললেই পারো, আমরা আলাদা হয়ে যাই। রাহুল, দেখেছিস তোর বউয়ের ব্যবহারটা দেখ। এমনিতেও সংসারে টাকা দিস না, বসে বসে খাস, আর বড় বড় কথা বলছিস। আমরা টাকা না দিলে তোকে ভিক্ষে করে খেতে হবে। আর কি বললি? বাড়িটা এখনো বাবা মায়ের নামে আছে। তোর ধারণা ভুল। বাড়িটা বাবা মা আমার নামে করে দিয়ে গেছে, আর বলেছে তোরা বড় হলে তোদের বুঝিয়ে দিতে। তোরা যে ব্যবহার করছিস, তুই সম্পত্তি পাওয়ার যোগ্যতা রাখিস না। তাই বাড়িটার অর্ধেক আমি নীলের নামে লিখে দেব, আর অর্ধেকটা নিজের নামে রাখবো। এটা কেমন কথা ভাইয়া? তুমি আমার সাথে বেইমানি করতে পারো না? বাবা মায়ের জিনিসপত্রের উপর আমাদের সবার অধিকার আছে। তুমি আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে পারো না? কাল সকাল আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর বউর জন্য রোজ রোজ অশান্তি পোহাতে পারবো না। আমার শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই। আমার কথার আর কোনো নড়চড় হবে না। সবাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। তোদের আমি কাল থেকে যেন আমার বাসায় না দেখি। বলেই সবাই যে যার রুমে চলে গেল। ভাই, আমার সাথে এইভাবে বেইমানি করতে পারলে এখন আমরা কোথায় যাব? তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, আমাদের একটা ব্যবস্থা ঠিক করে দেবেন। কাল হোক, তারপর দেখা যাবে। 5 বছর পর হঠাৎ করে কলিং বেল বেজে ওঠার পরে কাজের মেয়ে শিলে এসে দরজা খুলে দিল। দুজন লোককে দেখে বলল, আপনারা কারা? কার কাছে আইছেন? আমাদের একটু খেতে দেবেন? আজ 2 দিন হলো না খেয়ে আছি, পেটে একটু খাবার পড়েনি, অনেক ক্ষুধা পেয়েছে। যদি একটু খেতে দিতেন, আল্লাহ আপনাদের অনেক ভালো করবে। আপনাদের চিনি না জানি না, আমি কেন আপনাদের খাবার খেতে দিতে যাব? আপনারা হতেও তো পারেন ছদ্মবেশে কোনো চোর। না না, আমরা চোর না। আসলে কি হয়েছে জানেন, আমার স্বামী তার ছোট ভাইকে অনেক ভালোবাসতো। ছোট ভাইকে ভালোবেসে তার সব সম্পত্তি ছোট ভাইয়ের নামে করে দিয়েছে। কিন্তু আমার স্বামী ছোট ভাই এখন আমার স্বামী আর আমাকেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা নাকি তার বাড়ির বোঝা, অথচ তার জন্যই আমার মেজ দেবরকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। আমরা 2 দিন হলো রাস্তায় রাস্তায় ঘুরছি, কেউ খেতে দেয় নাই, থাকার জায়গাও খুঁজে পাচ্ছি না। যদি একটু খেতে দিতেন, হাঁটাচলা করার শক্তি পাচ্ছি না, খেলে একটু শক্তি পাবো। হারান, আগে আপামনিরে জিগায় আসি, যদি অনুমতি দেয় তাহলে আপনাদের ভেতরে নিয়ে আসবো। বলে শিলা রুমে আসলো। রুমে এসে হাফসাকে উদ্দেশ্য করে বলল,